কনস্ট্রাকশন অ্যান্ড ওয়ার্কিং প্রিন্সিপাল ইন ডিসি মোটর। ডিসি মোটরের কনস্ট্রাকশন ও কার্যকারিতা দেখব। প্রথমে আমরা ডিসি মোটর কনস্ট্রাকশন বা ডিসি মোটরের গঠন সম্বন্ধে আলোচনা করব। আমরা দেখব ডিসি মোটরের কনস্ট্রাকশন। আমরা ডিসি মোটরের মেন পার্ট কি কি আছে সেগুলো দেখব। এক নাম্বার হচ্ছে স্টেটর, যেটা স্টেশনারি পার্ট। দু নাম্বার হচ্ছে রোটর, যেটা রোটেট করে। তিন নাম্বার হচ্ছে ইয়ক, যেটি বডি, যেটা মোটরের বডিটাকে আমরা ইয়ক বলি। চার নাম্বার হচ্ছে পোল, যেটাকে আমরা ম্যাগনেটিক পোলও বলে থাকি। পাঁচ নাম্বার হচ্ছে ফিল্ড ওয়েন্ডিং। ফিল্ড ওয়েন্ডিংটা হচ্ছে যেটা পোলের উপরে ওয়েন্ডিং করা থাকে, সেটাকে আমরা ফিল্ড ওয়েন্ডিং বলে থাকি। ছ নাম্বার হচ্ছে আর্মেচার ওয়েন্ডিং। আর্মেচার ওয়েন্ডিংটা হচ্ছে রোটারে যে আর্মেচারটা থাকে সেটাতে যে ওয়েন্ডিং করা থাকে তাকে আমরা আর্মেচার ওয়েন্ডিং বলে। সাত নাম্বার হচ্ছে ডিসি মোটর কমিউটেটর। কমিউটেটরটা হচ্ছে যে এসিকে ডিসিতে কনভার্ট করে তাকে কমিউটেটর বলে থাকি। আমরা ডিসি মোটরের মেন পার্টগুলো দেখলাম এবং কোন পার্টের কি কাজ সেই সম্বন্ধে আমরা জানলাম। আমরা এই ছবির মাধ্যমে জানবো কোনটার কি নাম। এবার আমরা দেখব ডিসি মোটরের ওয়ার্কিং প্রিন্সিপাল এবং এর কার্যকারিতা। ডিসি মোটরের ওয়ার্কিং প্রিন্সিপাল। আমরা যখন ডিসি ইলেকট্রিক সাপ্লাই দেই তখন তার আর্মেচারে একটি ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হয় ও ফিল্ড ওয়েন্ডিংয়ে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, যার ফলে আর্মেচারে একটি বল বা ধাক্কা অনুভব করে এবং মোটরটি ঘুরতে স্টার্ট করে। আমরা দেখলাম ডিসি মোটরের ওয়ার্কিং প্রিন্সিপাল এবং আমরা একটি ছবির মাধ্যমে দেখব যে কিভাবে ডিসি মোটর কাজ করে। আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে একটি ডিসি মোটর আছে এবং তার আর্মেচারে ব্যাটারির একটি পজিটিভ ও ব্যাটারির একটি নেগেটিভ কানেক্ট আছে এবং আমাদের মোটরের দুটি পার্মানেন্ট ম্যাগনেট আছে, একটি নর্থ পোল একটি সাউথ পোল। এবং যখন আমরা আর্মেচারে যখন সাপ্লাই দিচ্ছি তখন আমাদের আর্মেচারেও একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে এবং যার ফলে আর্মেচারটা ঘুরতে স্টার্ট করছে বা আর্মেচারটা একটি বল অনুভব করছে, তার জন্য মোটরটি রোটেট করতে শুরু করছে। তাহলে আমরা দেখলাম ডিসি মোটরের কনস্ট্রাকশন ও তার ওয়ার্কিং প্রিন্সিপাল, কিভাবে ডিসি মোটর কাজ করে এবং তার গঠনগুলি আমরা দেখলাম। প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল ইলেকট্রিক্যাল গুরু বেঙ্গলি। আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিকে বাজিয়ে রাখুন, যেন আরও নতুন নতুন ভিডিও এলে আপনি